ইনস্টাগ্রামে সেলিব্রিটিদের দিকে তাকাও। প্রথম যে জিনিসটা চোখে পড়বে তাতে হইতেছে সুন্দর হেয়ার, একটা ঘন হেয়ার, হেলদি হেয়ার যা পুরো একটা লুক ডিফাইন করে। কিন্তু এইদিকে তুমি হয়তো ধীরে ধীরে চুল হারাইতেছো, তোমার চুল পড়তেছে, অথচ জানোই না যে কেন হইতেছে এগুলা। বেশিরভাগ মানুষ মনে করে চুল পড়া শুধু জেনেটিক কারণে হয়, কিন্তু অনেক সময় আমাদের প্রতিদিনের অভ্যাস হয়তো বড় একটা ভূমিকা পালন করে। ভুল রুটিন, ভুল প্রোডাক্ট এবং অস্বাস্থ্যকর জীবনযাত্রার কারণে ধীরে ধীরে চুল পড়া আরো বেড়ে। তবে কিছু বিষয় আছে যা তোমার চুল স্বাভাবিকভাবেই করে, কিন্তু তোমার মনে হয় কোনো সমস্যা হইতেছে। চলো আগে সেটা ক্লিয়ার করি। প্রতিদিন 50 থেকে 100 চুল পড়া স্বাভাবিক। তোমার মাথার ত্বকে 1 লাখেরও বেশি হেয়ার ফলিকল থাকে, তাই গোসলের সময় বা চিরুনিতে কিছু চুল আঁচানোর সময় চুল পড়া দেখলে আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই। এছাড়াও চুল ভিজা অবস্থায় স্বাভাবিকভাবেই পাতলা ও চ্যাপ্টা থাকে, এর কারণে মাথার ত্বক বেশি দৃশ্যমান হতে পারে। কিন্তু চুল শুকানোর পর যদি আমরা আবার স্বাভাবিকভাবে ভলিউম ফিরে আনতে পারি, তাহলে সেটি একদম স্বাভাবিক। এখন আসি তোমাদের সমস্যায়। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে সহজ সিস্টেমের মাধ্যমে চুল পড়া কমাতে এবং চুলকে রক্ষা করতে এবং চুলকে ঘন ও শক্তিশালী রাখতে সাহায্য করতে পারে। তো ভিডিওটি পুরোটা দেখো। চলো শুরু করা যাক। বেশিরভাগ মানুষ শুধু চুলের দিকে মনোযোগ দেয়, স্ক্যাল্প ও মাথার ত্বক রক্ষা করার জন্য কোনো কিছু করে না। কিন্তু স্ক্যাল্পই হলো সেই ভিত্তি যেখান থেকে চুল বৃদ্ধি পায়। খুশকি, স্ক্যাল্পে ময়লা জমা, চুলকানি এসব লক্ষণ হতে পারে চুলের গোড়ার স্তরে কোনো সমস্যা হইতেছে। আর যখন এইসব সমস্যা দেখা দেয়, তার মানে বুঝতে পারবা যে তোমার চুলের বৃদ্ধি ভালো একটা হবে। কারণ মেইন জায়গায় যদি সমস্যা থাকে তাহলে তুমি কিভাবে ফলাফল পাবা? কখনো লক্ষ্য করেছো, যখন তুমি অনেক স্ট্রেসে থাকো বা অনেক ডিপ্রেস থাকো, তখনই কিন্তু তোমার চুল একটু বেশি পড়ে। এটা কাকতালীয় না। শরীর যখন স্ট্রেসের মধ্যে থাকে তখন ঘুম, হরমোনের উল্টাপাল্টা ভারসাম্য প্রভাবিত হতে পারে। আর এই প্রভাবটাও চুলেও দেখা যায়। দেরি করে ঘুমানো, বাজে ডায়েট এবং কম পানি পান করার ফলে এই অভ্যাসগুলো আরো চুলকে আস্তে আস্তে করে দুর্বল করে দিচ্ছে। মানুষ শুধু শ্যাম্পু আর প্রোডাক্টের কথাই চিন্তা করে, কিন্তু আসলে এই সমস্যাগুলো থেকেও আমাদের বাঁচা উচিত। এগুলো আমাদের হেয়ার প্রোডাক্ট গুলো সাহায্য করতে পারে, কিন্তু শক্তিশালী ও ভালো চুল এবং ঘন চুলের জন্য তোমার ঘুম, ভালো প্রোটিন ডায়েট এবং পর্যাপ্ত পানি পান করাও খুবই প্রয়োজন। অনেকে এক সপ্তাহে 2-3 বার শ্যাম্পু করে ফেলে, কিন্তু এতবার শ্যাম্পু করার কোনো দরকার নেই। সপ্তাহে একবার শ্যাম্পু করলে হয়ে যায়। শুধু শুক্রবারে শ্যাম্পু করার সময় ফুল ফোকাস রাখতে হবে স্ক্যাল্পে। চুল জোরে জোরে ঘষাঘষি করার কোনো দরকার নেই, হালকা পরিষ্কার রাখাই যথেষ্ট। শ্যাম্পুর পর অবশ্যই কন্ডিশনার ব্যবহার করতে হবে। এটি চুলের ময়েশ্চার ফিরিয়ে আনে এবং ক্ষতি কমাতে সাহায্য করে। খুব গরম পানি ব্যবহার করার কোনো দরকার নেই, ঠান্ডা নরমাল পানি ব্যবহার করলে হয়ে যাবে। আর ভেজা চুল অনেক উইক হয়ে থাকে, অনেক নাজুক হয়ে থাকে তখন, তাই তোয়ালে দিয়ে জোরে জোরে, আর যার ফলে চুল পড়া বেড়ে যেতে পারে। এর পরিবর্তে তুমি তোয়ালে দিয়ে আলতোভাবে জড়িয়ে পানি শুষে ফেলো, তাহলেই হবে। এটা সবচেয়ে বেশি নিরাপদ। চুলের ফলিকল স্ক্যাল্পের ভিতরে থাকে এবং সুস্থ থাকার জন্য ভালো রক্ত চলাচল প্রয়োজন। যখন স্ক্যাল্পের অবস্থা ও রক্ত সঞ্চালন ভালো থাকে, তখন চুল বৃদ্ধির জন্য ভালো পরিবেশ তৈরি করে। তাই প্রতিদিন প্রায় 5 মিনিট আঙ্গুলের ডগা দিয়ে হালকা স্ক্যাল্পে ম্যাসাজ করতে পারো। কিন্তু জানি এটা কেউ করবে না, এত সময় কারো কাছে এনে হয়তো ভুলে যাবে। এবং পাশাপাশি সকালে সূর্যের আলো শরীরে ভিটামিন ডি তৈরিতে সাহায্য করে, যা যা শরীরের চুলের ফলিকলকে আরেকটু গ্রোথ দেয়। কিছু মানুষের ক্ষেত্রে ভিটামিন ডি এর ঘাটতির সঙ্গে চুল পাতলা হওয়ার বেশি এবং চুল পড়ার সম্পর্কও থাকতে পারে। তাই প্রতিদিন 10 থেকে 15 মিনিট সকালে রোদ থেকে আসা যে আলো সেটা গ্রহণ করা উচিত। আর সকাল 7টা বাজে জিমে চলে যাওয়া ভাই, তাহলে রোদও পেয়ে যাবা, জিমও করা হয়ে যাবে। একদম আমি তো ঠিক। কিন্তু আবার অনেকক্ষণ বসে থাকো না রোদের ভিতর। অতিরিক্ত তাপ চুলকে শুষ্ক ও দুর্বল করে দিতে পারে, যার ফলে চুল ভেঙে যাওয়ার ঝুঁকি থাকে। এবং তোমরা কোনো প্রকার চুলে হিট দিও না, চুলটাকে একটু নর্মালি রাখো। যদি হিট ব্যবহার করতেই হয়, হিট দেওয়াই লাগে, তাহলে হিট প্রোটেক্টেড ব্যবহার করো, যাতে অন্তত রিস্ক কমে যায়। এবং ভালো একটা ডায়েট রাখো। ফুচকা, চটপটি, চিপস এগুলা খাওয়া বাদ দাও। জিমে যাও, ভালো প্রোটিন সোর্স ডায়েট নাও, ঠিক মতো ঘুমাও, পানি খাও। এগুলো করলেই হয়ে যাবে। আস্তে আস্তে গ্রোথটা বাড়তে থাকবে তোমার। তো এই হইতেছে আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হইতেছে আরেকটা ভিডিওতে।